সাথে এয়ারপোর্ট থেকে নিয়ে সোজা বাংলায় তুলে দিবি। হ্যাঁ স্যার। রমেশ, তোমার উপর দায়িত্ব রইল। ইউনিয়নে কোনো লোক যেন জানতে না পারে সাহেবরা কোথায় উঠেছে। ঠিক আছে স্যার। অফিসারদের ব্যবস্থা সব পাকা আছে তো? হ্যাঁ স্যার। তার হতে দেবো না। এবার থেকে ওদের উপর কড়া নজর রাখতে হবে। আসল মালিককে ফাঁকি দিয়ে ম্যানেজার নিজের পেট ভরছে। এবার ম্যানেজারকে হাতে নাতে ধরতে হবে। স্যার, ওরা আপনার প্ল্যান জানতে পেরে গেছে। রমেশ, তোমার সমস্ত প্রোগ্রাম চেঞ্জ করো। অফিসারদের আসার খবর ইউনিয়ন জানতে পেরে গেছে। সব বলাসের মাথায় বাড়ি। এখন কি হবে স্যার? এখন যদি ওকে ওরা ঘেরাও করে? বিনয় বাণিজ্যের বড্ড বার বেড়েছে। ওকে আমি দেখছি। ঈশা, ইয়েস স্যার। রূপধককে গিয়ে বল অফিসারদের এখানে নয়, ও যেন ফরেস্ট বাংলোতে নিয়ে তো। আচ্ছা স্যার। যা। সাদা মুখে আর কতক্ষণ বসে থাকবো? আয় আয়। কোথায় গেল এসব? দে দে। এই যে তোমাদের ম্যানেজার বর্মন কোথায় গেল? গেল কোথায়? নিয়ে আমার পর সব ভাত দিয়ে গেছেন। ফাইলপত্র সব আমার কাছেই আছে। আপনি যদি দয়া করে একটু চোখ বুলিয়ে দেন। ছাড়ুন তো ফাইল পত্র, এদিকে আমার চোখ বুঝে আসছে। গায়ের ব্যথা মারার ব্যবস্থা করেছো? হ্যাঁ। বিনয়দা, আপনার একা যাওয়াটা কি ঠিক হবে? কেন? যদি কিছু হয়? আরে আমি একা কেন? আমার পেছনে তো তোমরা সবাই আছো। আর তাছাড়া উনি আমাকে একা ডেকে পাঠিয়েছেন। একা। তোমরা অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। রাবিশ, এসব তো রোগীর পত্র। কলকাতা থেকে আদপুর এলাম কি এসব ঘাস পাতা খেতে? শুনলাম তোমাদের ম্যানেজার নাকি কচি পাটার ব্যবস্থা করেছে। ঠিকই শুনেছেন, এই এলো বলে। আমার জান থাকতে সীমা সর্বনাশ করতে দেবো না। ওই মাসির বাড়িতে ঝামেলা হচ্ছে না? সিম্বাকে উঠে নিয়ে যাচ্ছে। হ্যাঁ তাই তো রে। এই চুপ চুপ চুপ, জানালাটা বন্ধ কর। তাই তো দেখছি। ও ভাই, তোমরা জবরদস্তি মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছ? কি বলছিস? তোমার মাথা ফেটে রক্ত পড়ছে। কি এত দামি ওড়নাটা ছিঁড়ে ফেললেন? ওড়নায় মেয়েদের ইজ্জত। আজ তুমি না বাঁচালে আমার এই ওড়নার কোনো দাম থাকতো না। যাও বাবু, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। পালিয়ে যাব কেন? ওরা চা বাগানের গুন্ডা, ওরা এখনই আরো লোক নিয়ে আসবে। আসুক না, আমার গুরুর কাছে ওরা নরসি। আমার জন্য এত ভাবছেন? আপনার ভয় নেই? আমরা পাহাড়ি, আমাদের ভয় নেই।
আর দেরি করো না, তোমার পায়ে পড়ি, পালাও। আরে শুনুন শুনুন, আমরা আপনাকে জিপে করে পৌঁছে দিচ্ছি, জঙ্গলে অনেক জানোয়ার আছে। জানোয়ার মানুষ থেকে ভালো, পালাও, আর দেরি করো না। দেখো তোমরা, আমার মাকে মেরে ফেলেছে। ও মা, আমি এসেছি মা, আমার কিছু হয়নি, ভগবান আমায় বাঁচিয়েছেন। ও ভগবান, মা, মা, সব বলেছেন মাথায় পা, একেবারে খুন। রমেশ, তুমি ভেতরে যাও। বুদ্ধ, কে দেখ, আগুন জ্বলে ওঠার আগে চাপা দে, যা। আপনি কিছু ভাববেন না স্যার, আপনার এলাকা থেকে ও সারা জ্যান্ত ফিরতে পারবে না। आ गया मैनेजर, बुलाओ मैनेजर को, उसको हम नौकरी से निकाल ছেড়েছে। সাহেবগুলো তো খেপা কুকুর হয়ে গেছে, ওদের মুখে যা হোক কিছু একটা দেওয়ার ব্যবস্থা কর। আপনি আমার উপর ছেড়ে দিন, লুকোচুরি খেলবো। ও সাহেবদের কাছে এখন বোর হয়ে গেল। টাটকা মাংস আর বাসি মাংসের কোনো তফাৎ নেই। আপনি যান, আমি সব ব্যবস্থা করছি। কে মেয়েটা, কে, কোথায় থাকে, কি হলো? এই, বিক্রম, তো বাড়ি হলে অবস্থা খারাপ। সে কি? হ্যাঁ, আমি ওখান থেকে আসছি। কি করে হলো? সব গুন্ডারা। বাবা, আমি তোমার মায়ের মতো, আমার একটা কথা রাখবে? তুমি ঘর বসাও। ভগবান, কারা মেরেছে? আমি জানি না। তুমি জানো কারা মেরেছে, তুমি বলতে চাইছো না, বলো কারা মেরেছে। তোমাদের চোখের সামনে বস্তির একজন মহিলাকে মেরে দিয়ে চলে গেল, তোমরা দাঁড়িয়ে রইলে। আমি তোমার তো বেকার নাই, আমার ঘরে বাল বাচ্চা আছে। আর সেই বাল বাচ্চাকে যদি কালকে মারে, তখন কি করবে তুমি? কিচ্ছু করবে না, আমি কিচ্ছু করবে না। এই পাহাড়ের কানুন ম্যানেজার মুঠে আছে, ও আমার ভগবান আছে। পারবে 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 ওকে মারতে। এই কথা সবাই জানে যে মালিকের সংসারে কেউ নেই, সে দুঃখেই তো বুড়োটা পাগল হয়ে গেছে। ওটা তো এখন ভূত বাংলো। এত বড় বাগানের মালিকটাকে? ম্যানেজার বর্মন, ওই তো মালিক। मत रो बेटी। विक्रमदा, विक्रमदा, ओ विक्रमदा, কি ব্যাপার, লাইনে বেরোবে না? আসলে কালো বেরোলি, আজও কি বেরোবে না? না রে, শরীরটা ভালো নেই, তাছাড়া বাইরে মেঘলা, বৃষ্টি হতে পারে। কি নে ধর টাকা? চা, তুই খেয়ে নে। গুড়ে, সত্যি তোমার কেমন এই গুড়ে? শোন শোন, বলো, রিকিকে বলবি যে আমি খেতে যাব না। খেতে যাবে না? বলে দেবো। আচ্ছা। দেখ, বারিশ আ রही है, চলি রে, চলো মাসি। बरसात में हमसे मिले तुम सजन, तुमसे मिले हम बरसात में। গুলো ওদিকে কই আছে? কোন দিকে রে? ও এইদিকে। আরে মাসি, মাসি দরজা খোলো না। আরে মাসি, আরে তোর বাবা কি হলো, কি ঠান্ডা লেগে? ও মাসি, আরে মাল দাও না, আমার হলো। দয়া করে তোমরা যাও, এখানে ওসব কিছু পাওয়া যায় না। সে কি রে? এই তো কদিন আগেই তো খেয়ে গেলুম। মাসি নেই। আরে মাসি নেই তো কি হয়েছে, তুমি তো আছো। আরে মাল দাও না, ঠান্ডায় জমে যাচ্ছে, একটু গা গরম করার ব্যবস্থা করো। দরজা খোলো, ওড়িয়ে ঢুকে যাবো। আরে কি হলো? আরে দরজা খোলো না। মাসি, তোমরা মানুষ না জানবার, লোককে শান্তিতে মরতেও দেবে না।
এই, ঘরে ঢুকছো কেন? আরে, আরে, তোমরা, বেরো, বেরো এখান থেকে। শুনুন, তাড়াতাড়ি ফিরবেন, বেশি রাত করবেন না। কেন? হোটেলে আর খেতে হবে না, আজ থেকে আপনি আমার এখানেই খাবেন। সীমা, সীমা, পরদেশে
দেখো ওরা স্যার এই সেই চিড়িয়া। আরে সীমা, তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, তোর মাটা মরে গেল শুনে বড্ড কষ্ট লাগলো। তোর কোনো চিন্তা নেই, ম্যানেজার বাবুকে বলে তোর বাগানের কাজের ব্যবস্থা করে দেবো। আয় আয়, ম্যানেজার বাবুকে সেলাম কর। আয়, আরে আয় না। আমার সঙ্গে কথা বল। আরে তুই কে বে? আমি কে সেটা তোদের এই চামচেগুলোকে জিজ্ঞেস কর। আপনি নিশ্চয় স্বনামধন্য ম্যানেজার, এই টি গার্ডেনের গডফাদার। তা আপনার এই কুত্তাগুলোকে একটু ভালো করে মাংসের হাড় চাট এগুলো খাওয়ান, নাহলে ওরা লড়বে কি করে, আপনাকে বাঁচাবে কি করে? কথাটা অবশ্য ঠিকই বলেছো। আর এদের হাড়ে ফুটো আছে, খাচ্ছে যাচ্ছে আর গতর করছে। তোমার চেহারাটা তো বেশ। তুমি কি কাজ করো? গাড়ি চালায়। আমাকে চেনো? আপনার সম্বন্ধে আমি অনেক কথা শুনেছি। সীমার জন্য আপনার খুব চিন্তা না? ওকে চাকরি দিতে চাইছেন, আমাকে একটা চাকরি দিন না। চাকরি? হ্যাঁ, এই কথাটা আমার মনে থাকবে। ধন্যবাদ। তোমার সাহস আছে এই কাঁচা বয়সে জীবনটা হাতের মুঠোয় নিয়ে পাহাড়ি রাস্তায় গাড়ি চালাও। আর রুটটাও বড় ভয়ঙ্কর, পথের বাঁকে বাঁকে বিপদ ওত পেতে আছে। রাস্তার বাঁকে যে বিপদগুলো ওত পেতে আছে তাদের বলবেন আমি তৈরি আছি। আর আপনার শত্রুর লিস্টে আমার নামটা লিখে রাখবেন আর দিন গুনবেন। চলি। চলো এখান থেকে তাড়াতাড়ি চলো। কেন? ওদের সঙ্গে ঝগড়া করলে এখানে টিকতে পারবে না। ওদের এই চুপচাপ চলে যাওয়া আমার ভালো লাগছে না। না, তোদের কিচ্ছু করতে হবে না, ও আপনা আপনি পাহাড়ি পথে হারিয়ে যাবে। এক কাজ কর, পাগলাকে গাড়ি নিয়ে রুটে নামিয়ে দে। ভাইটিকার মস্তিতে থাকবে সবাই। ওকে বলবি 10 মাইলের কাছে শুধু একটু ছুঁয়ে দিতে, কোনো প্রমাণ যেন না থাকে। আমি বাগডোগরা থেকে ফিরে এসে শুনতে চাই কাজ হাসিল হবে স্যার। তুমি নামো। যা বলছি শোনো, তুমি তাড়াতাড়ি নামো, এখান থেকে বাড়ি যাও। যাও এখান থেকে, তাড়াতাড়ি যাও, সোজা বাড়ি যাও। এসো এসো জুলি, এতদিন বাদে তোর মনে পড়লো। বসো বসো। রোজই তোর বাবাকে বলি শুদ্ধ শুদ্ধ কেন মেয়েটাকে কলকাতায় ফেলে রেখেছো? এই সবই তো তোর মা। তুই জানিস আমি কত একা। আজ যদি আমার বংশের কেউ থাকতো তোকে বহু করে ঘরে তুলতাম। আবার সব কথা আজ ভাইফোঁটা ভুলে গেছো? না না, ভুলিনি। তোর পচাই তো আমি বসে আছি। সত্যি? স্যার, আপনার ফোন। স্যার, আমি আসছি। বাহাদুর, মেম সাহেব। তাড়াতাড়ি ফোঁটা দেবার ব্যবস্থা করো। জি মেম সাহেব। হ্যালো, অলেন্দু বর্মন স্পিকিং। আমি এখনো বেঁচে আছি। কে তুমি? কি হলো, চমকে উঠলেন কেন? আপনার পাঠানো গুন্ডার দল এখন গভীর খাদের নিচে। দয়া করে এরকম আর কাঁচা খেলোয়াড় পাঠাবেন না। এতদিনে একটা পাকা খেলোয়াড় পেলাম। আমি তোমাকে আবার সাবধান করছি, আগুন নিয়ে খেলার চেষ্টা করো না। খেলা শুরু করেছেন আপনি, শেষটা না হয় আমি করব। শোনো, শুয়ারের বাচ্চা, হ্যাঁ,
কে স্যার? ছোকরাটা বেঁচে আছে। হ্যাঁ, আমাকে চ্যালেঞ্জ। রমেশ, স্যার, রূপধরকে খবর দাও। সীমা, তুমি আমার জন্যই তোমার এই হাল। আমি তোমাকে বিপদের মুখে ঠেলে দিলাম। তুমি জানো না বিক্রম, ওদের অনেক লোক। মারপিট করে একটা বাজি তুমি জিততে পারো, কিন্তু কাল যখন ওই ম্যানেজারের লোক। সীমা, ওই ম্যানেজার কেন, কোনো বিপদই আমার কাছে বাধা নয় যদি তুমি আমার কাছে থাকো। আমি তো তোমারই বিক্রম, তোমারই বিক্রম। প্রেম কি জিনিস আমি জানি না, শুধু এটা বুঝতে পেরেছি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। এ জীবন তোমারই। সীমা, প্রথম দিন থেকে তুমি আমার মন জুড়ে আছো, কিন্তু প্রকাশ করতে পারিনি। হয় হয় যদি চেয়ে না পাই, কিন্তু আজ থেকে আমাদের জীবন এক সুতোয় বাঁধা। কোন দুর্যোগই আর আমাদের আলাদা করতে পারবে না সীমা। আমি করব, দেখিও কি করে এখানে থাকে। ঈশা, বলুন স্যার। ম্যানেজার সাহেব যদি হুকুম করেন তো আমি একবার। শক্তি দিয়ে তোমরা ওকে হারাতে পারবে না। আচ্ছা, খবর নেই ওরা দুজনে কোথায় যায়। ওদের মারতে হবে ব্রিটিশ প্ল্যানে। এসো 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 না, দেখো ওয়ান্ডারফুল, মনে হচ্ছে আমরা আমরা স্বর্গে এসে গেছি। ভালো লাগছে? হ্যাঁ। ও জানো বিক্রম, এখানে এলে আর ফিরে যেতে ইচ্ছে করে না। এখানে কোনো শোক নেই, কোনো দুঃখ নেই, চারিদিকে শুধু শান্তি। আমার যখন একা লাগে চলে আসি। আমি জানতাম তোমারও ভালো লাগবে। আজ তোমার সঙ্গে এখানে না এলে তোমার মধ্যে যার একটা সীমা লুকিয়ে আছে তাকে আমি জানতে পারতাম না। এত দুঃখ কষ্টের মধ্যে থেকেও তোমার অন্তরের যে মাধুর্যতা এতটুকু মলিন হয়নি। আর আমরা শহরের বাবুরা তোমাদের এই সরলতার সুযোগ নিয়ে স্বার্থের মোহে এই সুন্দর পরিবেশটাকে বিষাক্ত করছি। তাই তো মন পরিষ্কার করতে এখানে চলে আসি। কে ওখানে? সীমা? বাবা, প্রণাম বাবা। থাক থাক, দীর্ঘজীবী হ। ওই তরুণ বন্ধুটিকে আগে কখনো দেখিনি তো। আজ প্রথম আপনার দর্শনে এলাম। দর্শন বলছো কেন? ওসব কথা ঠাকুরদেবদার বেলায় মানায়। আমি একজন সাধারণ মানুষ, বলতে পারো আমি একজন স্বার্থপর মানুষ। সংসারের আঁচ লাগার ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। সারাটা জীবন তোমায় খুব চেনা চেনা মনে হচ্ছে। তুমি কি করো? আমার স্বাধীন চাকরি, এই রুটে গাড়ি চালাই। তোমার বাবা, তোমার বংশের পরিচয়? কেউ নেই। জন্ম থেকে বাবাকে চোখে দেখিনি। মা শিলিগুড়িতে এক মহানুভব ডাক্তারের কাছে আশ্রয় পায়, আমিও সেখানেই মানুষ। তুমি তাহলে রিমনির ছেলে? আপনি আমার মাকে চিনতেন? সংসারে থাকলেই ব্যথা আছে, ব্যথায় কাতর হয়ে কেউ কেউ আমার কাছে আসতো। সেই সূত্রেই তোমার মা আমার চেনা। মা, ডাক্তার দাদু কোনোদিনও আমার কাছে মার অতীত জীবনের কোনো কথা বলতে চাইতেন না। একদিন পিড়াপিড়ি করতে মা শুধু বলেছিল,
মার জন্য নাকি বাবা জীবন দিয়েছিল। তোমার মা পবিত্র ছিলেন কর্মে, আচরণে, ভাবনায়। পিতৃপরিচয়ের গ্লানিতে আমাকে সব সময় মুখ লুকিয়ে রাখতে হতো। কলেজে বন্ধু বান্ধবদের কাছে কত ছোট বড় কথা আমি শুনেছি। কি আমার বাবা, কি আমার পরিচয়, তার কোনো উত্তর আমি পাইনি। কিন্তু আজ আপনি আমার মায়ের নাম যেভাবে উচ্চারণ করলেন, তাতে আমার এতদিনের সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট ধুয়ে মুছে গেল বাবা, ধুয়ে মুছে গেল। দুঃখ করো না, শান্ত হও। তোর ওই ছোকরাকে এখান থেকে হাঁটা। বিক্রম, কি ভাবছো? ভাবছি তোমার জন্য আমি পরিচয় পেলাম, তোমার কাছে আমি কৃতজ্ঞ। আমি কি? সবই বাবার দয়া। সাধু বাবার কাছে আমি চিরকৃতজ্ঞ। তাই তো সাধু বাবার আশীর্বাদ আনতে গিয়েছিলাম, যে ভালোবাসার দাম বোঝে। বিক্রম, আমি তোমার ভালোবাসা পাবার যোগ্য নই। এসব কথা কেন বলছো? তুমি কত বড়, তোমার কাছে আমি কত ছোট। যারা সত্যিকারের মন প্রাণ দিয়ে ভালোবাসে তারা কেউ ছোট নয়। আর এসব কথা বললে আমি সব ছেড়ে চলে যাব। আমাকে ছুঁয়ে বলো তো, ছেড়ে যেতে পারবে? আচ্ছা সীমা, একসময় তো তুমি আমাকে এখান থেকে তাড়াতে চেয়েছিলে, তখন তুমি আমার শত্রু ছিলে। আর এখন সে শত্রু তোমার মনের ঘরে ঢুকে পড়েছে। বিক্রম, আমার একটা কথা রাখবে? বলো। তুমি এবার রুটে গাড়ি চালানো ছেড়ে দাও, চলো অন্য কোথাও চলে যাই। আমার ভীষণ ভয় হয়। হ্যাঁ, ওই গুন্ডারা যদি তোমাকে... সীমা, ছোট বয়স থেকে এই জীবনটা যে কতবার মৃত্যুর মুখোমুখি হয়েছে, চোখের সামনে তিলে তিলে মাকে মরতে দেখেছি। তাই ভয় কি জিনিস আমি তা চাই না। আমি আর তোমাকে মরণ হাতে করে গাড়ি চালাতে দেব না। আমাকে ছুঁয়ে কথা দাও। এই হাত দিয়ে তো আর স্টিয়ারিং ধরতে মন চাইবে না সীমা। তোমার বুক ছুঁয়ে এই হাত সোনার চেয়ে দামি হয়ে গেছে। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার জন্য আমি নতুন পথ ধরবো। সত্যি? আমরা নতুন ঘর বাঁধবো, যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। হ্যাঁ সীমা। ছি 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 মা, তোকে আমরা ভালো মেয়ে বলে জানতাম, ভালোবাসতাম। তুই কিনা রাতের অন্ধকারে ঘরে লুক ঢোকাস? তুই এত নোংরা! আরে ছাড় ছাড়, যার মা এ কাজ করতো মেয়েটি কিছুই জানে না। আরে এসো এসো দেখি। আরে এখানে কি হয়েছেটা কি? ভেতরে এত ভিড় কেন? দেখি দেখি দেখি। ও বাবা, এ তো জোড়া কবুতর। দেখো দেখো দেখো, তোমরা সবাই নিজের চোখেই দেখো। একটা কুমারী মেয়ের ঘরে রাতের অন্ধকারে একই বিছানায় শুয়ে লাইনের ড্রাইভার কিরকম গাড়ি চালাচ্ছে। দেখো দেখো দেখো, ভালো করে দেখো। কতদিন ধরে এই খেলা খেলছো বাবা? আর একটা কথা বললে আমি জিপ টেনে ছিঁড়ে ফেলব। এত বড় সাহস! লজ্জা করে না একটা মেয়ের ইজ্জত নিয়ে? হ্যাঁ হ্যাঁ, সবই তাই বেশ্যাটার জন্য। ছিবার কি দোষ? সবই হারামিটার। টাকা লোক দেখে মারো কে মারো 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 না মারো। মারো শালাকে, মেরে বার করে দাও এই মহল্লা থেকে। মারো দিয়ে যাও শালাকে, মারতে মারতে বার করে দেয় এই মহল্লা থেকে। শোনো, আমার কথা শোনো। ওকে মেরো না, ওকে ছেড়ে দাও। ছেড়ে দাও? এখন বস্তির লোকেরা খেতে গেছে, ওকে মেরে ফেল। ওকে আর মেরো না। ওর মৃত্যুর জন্য দায়ী হবি তুই। ম্যানেজার ওকে ছাড়বে না। তবে আমার কথা শোন, ওকে যদি বাঁচাতে চাস আমি যা বলবো তাই করবি। তাই করব। তবে তবে এদিকে আয়, আমার কথা শোন। আয় আয়। তোমরা বিচার করা কে?
আমি পশুপতিনাথের নামে শপথ করে বলছি, আমি কোনো অন্যায় কাজ করিনি। আমি সীমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি সীমার বাড়িতে থাকি, কিন্তু আমি ওর কোনো অসম্মান করিনি, কোনো ক্ষতি করিনি। তোমরা মিশে মিশে আমাদের নামে বদনাম দিচ্ছ। কি বদনাম দিচ্ছি? তোমাদের শহরের লোকেদের আমরা ভালো করেই চিনি, বস্তির মেয়েদের কি ভাবো? খবরদার আর একটা কথা বলবে না। বেশ বেশ, তোমরা যখন সকলে মিলে আমাদের নামে বদনাম দিচ্ছ, তখন একটা কথা জেনে রেখো যে আমি সীমাকে বিয়ে করব। বিয়ে করবে? কি বলে রে? হ্যাঁ, আমি সীমাকে বিয়ে করব। সাবাস সাবাস বাবু, সাবাস। সীমা তোমার সঙ্গে বিয়ে করবে। চুপ! বিয়ে করবে? সীমা তোকে বিয়ে করবে কেন? সেটা ওকে জিজ্ঞেস করো। কিরে সীমা, তুই ওকে বিয়ে করবি? বল, তুই ওকে বিয়ে করবি? বল বল, আরে উত্তর দে। সীমা বলো, বলো তুমি আমাকে বিয়ে করবে। ওদের সামনে বলো যে তুমি আমাকে বিয়ে করবে। না, তোমার সাহস তো কম নয়। কোথাকার 2 টাকার ড্রাইভার, থাকার জায়গা ছিল না, কুত্তার মতো পথে পথে ঘুরছিলে, দয়া করে থাকতে দিয়েছি। কি বলছো কি তুমি? যাও, চলে যাও, চলে যাও এখান থেকে। এ বাবু, তোমার প্রেমের কিস্সা খতম। তোমার জবাব তুমি পেয়ে গেছো, এবার এখান থেকে ফটো। এ বাবু শাদি করবে। তুই কি করলি সীমা? এত বড় মিথ্যে কথাটা বললি, নিজের ভালোবাসার মানুষটাকে তাড়িয়ে দিলি। বিক্রম পালিয়েছে? হ্যাঁ রে, সত্যি বলছি। তাকদার এক কোন মেয়েকে নাকি তুই বুড়োর সঙ্গে জড়িয়ে থাকলে ও আর বাগানের দিকে নজর দিতে পারবে না। এখানে খুব লেবার প্রবলেম চলছে। ঠিক আছে। কি ব্যাপার নিশা, হাসছিস কেন? আজ হাসি ছোকরা সব ছেড়ে একেবারে শিলিগুড়ি পালিয়েছে। বিক্রমের ঘর নেই, ও সবাইকে ঘর দিয়েছে। আমার মতো একটা রাস্তার ভিখিরিকে তুলে এনে মানুষ করেছে। যখন ওই রাস্তার লোকেরা আমাকে কুত্তার মতো ভাগিয়ে দিয়েছিল, তুমি আমার গুরুকে চিনতে পারোনি। আমার গুরুকে তুমি চিনতে পারো। আমি চলে যাচ্ছি। আমি আর কি করি? আমি আর আসবো না। চোখে তার জল আসেনি,
আসেনি তো মুখে কারো ভালো ভাবতে গিয়ে ব্যথা দিলাম তাকে তারই স্মৃতি ব্যথা হয়ে ফিরে এলো বুকে কারো ভালো ভাবতে গিয়ে ব্যথা দিলাম তাকে। এখন কেন কি হবে? অভিমান করে কেন শুধু শুধু নিজেকে শেষ করছিস? নদী যতই বড় হোক, সাগরেই তার মুক্তি। আমি যে ওকে বদনাম দিয়ে তুই ভুল করেছিস সীমা। বাইনি, তুমি কি কাউকে খুঁজছো? হ্যাঁ ভাই, ঠিক তোমার মতো গাড়ি। আমার মতো গাড়ি? কোন রুটে? দার্জিলিং। দার্জিলিং? হ্যাঁ। আমার মতো গাড়ি? সে তো বিক্রমের গাড়ি আছে। হ্যাঁ, আপনি ওকে চিনেন? ওকে কে না চেনে? ও তো ডাক্তারবাবুর নাতি। কালই তোকে দেখেছি হসপিটালের কাছে। হাসপাতালে কেন? ওর কি কিছু? না 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 না, ও তো আগে হসপিটালেই থাকতো। দাঁড়া, আমি ওর খোঁজ নিয়ে আসছি। রতন, বিক্রমকে দেখেছিস? বিক্রম কেন, কি ব্যাপার? বাইনে না, দেখা পেলাম না। ও রোজই হসপিটালে একবার করে আসে, রুটেও গাড়ি চালাচ্ছে না। আচ্ছা, দেখা হলো কিছু বলবো? বলবেন, বাড়ি থেকে খোঁজ করতে এসেছিল। বাড়ি থেকে? আপনি কি বৌদি? কি হলো, হা হয়ে গেলে যে? এটা তোমার করতো? দেখ কেমন বোকা সাজছে। আরে এটা তোমার ভারী অন্যায়। লুকিয়ে লুকিয়ে বিয়ে করলে একবার বললেও না, কিন্তু বৌদিকে এভাবে কষ্ট দেবে তা আমরা মানছি না। ধরা পড়ে গেলে তো বিয়ে করতে না করতে বিরহ, আর বৌদি ওদিকে তোমায় খুঁজে বেড়াচ্ছে আর তুমি এখানে শুয়ে আছো। আরে যাও যাও, তাতে বাড়ি যাও। আরে যাবে কোথায়? আজ সবাইকে বিয়ের খাওয়া খাওয়াতে হবে। সাবাস, তোমার তারিফ করতেই হচ্ছে। টানা কাটা গেলেও প্রাণটা তো আছে। তার ছটফটানিটা যাবে কোথায়? ঠিক এখন বুঝতে পারছো তো বলেন্দ্র বর্মনের কি ক্ষমতা? আমি ইতিহাস তৈরি করি, এক ঝটকায় আকাশ থেকে মাটিতে নামিয়ে আনি। আমার লোকের গায়ে হাত দিয়ে তুমি একমাত্র লোক যে এখনো বেঁচে আছো। বাঁচা মরা তো ওপরওয়ালার হাতে। আর এটা আপনার চা বাগান নয় যে আপনার আইন চলবে। এটা আমার এলাকা, এখানে আমার আইন চলে। প্রয়োজন হলে আপনাদের ফেরার পথটা আমি বন্ধ করে দিতে পারি। আরে বাবা, পথ কেটেই তো বলেন্দ্র পাহাড়ে উঠেছে। যাক সে কথা, তোমার দেখে আমার মায়া হচ্ছে জানো। চলি। ও হ্যাঁ, তুমি একবার আমার কাছে একটা চাকরি চেয়েছিলে, আমার মনে আছে। চাকরি করবে এই বাগানে? তোমার মতো লোককে আমার বিশেষ দরকার। করবে? হ্যাঁ করব। কত মাইনে দেবেন? তুমি যে চাইবে। 2000 টাকা। ভালো কথা, তোমার নামটা কি? বিক্রম চৌধুরী। কে? খুব কাজের ছেলে স্যার, তাই নিয়ে নিলাম। সব রকমের কাজ জানে। তাছাড়া এখানে ইউনিয়ন নিয়ে গন্ডগোল হচ্ছে তো, তা আমি ঠিক করেছি ওকে সামনে রেখে একটা পাল্টা ইউনিয়ন তৈরি করব। কেউ সন্দেহ করবে না। লেখাপড়া একদম জানে না, মুখ্য ছেলে, কিন্তু শক্তিমান। তুমি যা ভালো বোঝো করো। কি বলছেন আপনি? হ্যাঁ, আমাকে ভুল বুঝবেন না। আমি একটা
বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। আপনি এখানে যখন এসেছেন তখন এখানকার সমস্ত খুঁটিনাটি আপনার জানা দরকার। অফিস থেকে ফ্যাক্টরি পর্যন্ত সকল কর্মচারীকে কিভাবে দুর্নীতিতে গ্রাস করেছে আপনি নিজ চোখেই দেখতে পাবেন। এই, রুকো রুকো রুকো, দে মাল দে। তবে এনে ধর। আর মাল। হ্যাঁ, যা ভাগ। তোরাই তো কোম্পানিকে ফেল করালো। তাই তো। বাবুজি, এই বাবুজি তুমি এখানে কবে এলে? তুই কোথায় শুনলি? পুরো দার্জিলিং জানে আর তুই জানিস না? হ্যাঁ রে। বিক্রম, তুমি কি করলে বিক্রম? তুমি ওই শয়তানটার কাছে ড্রাইভার হলে? তোমাকে দেখার লোভে আমি এই চাকরিটা নিয়েছি সীমা। সারা জীবন কাঁদতে কাঁদতে আমি অন্ধ হয়ে যেতাম, তবুও চাইতাম না আমাকে দেখার জন্য তুমি ওই বাঘের গুহায় ঢোকো। পাগলি, আমার বউকে মুক্ত করার জন্যই তো আমি ওই বাঘের গুহাতে ঢুকেছি। সত্য সীমা, যখন বন্ধুদের মুখে শুনলাম যে আমার বউ আমাকে খুঁজছে, আমি আমার কানকেই বিশ্বাস করতে পারিনি। তারপর যখন দেখলাম তোমার পাঠানো কোট ব্যাগ যা বিপদে না ফেলেছিলে, ওইখানকার সবাই ভেবে বসে আছে আমি নাকি লুকিয়ে তোমাকে বিয়ে করেছি। শুকনা বাস স্ট্যান্ডে সবাইকে মিঠাই খাওয়াতে হয়েছে। তার জন্য কি শাস্তি দেবে দাও? আমি জানি তুমি আমাকে কখনো মন থেকে তাড়াতে পারবে না, কিন্তু শাস্তি তো আমি দেবো এখন ওদের, যারা মিথ্যে বদনাম দিয়ে আমাদের দুজনকে আলাদা করেছে। ওদের দলে ঢুকে সব লন্ডভন্ড করে দিয়ে সেই বদনামের শোধ তুলবো। বিক্রম, এখানে ঢোকার পথ আছে, বেরোবার কোনো পথ নেই। বিশ্বাস করো বিক্রম, পায়ে পায়ে সাংঘাতিক ফাঁদ পাতা আছে এখানে। সেই ফাঁদ কেটে তো আমি তোমাকে এখান থেকে বার করে নিয়ে যাবো সীমা। তোর বোকা মেয়ে, তুমি কোনো চিন্তা করো না, সাবধানে থেকো। আর কাউকে বলো না যে আমার সঙ্গে তোমার দেখা হয়েছে। আমি পরে দেখা করবো। হুম?